আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাদের সঙ্গে কেমন কথাবার্তা বলতেন। এই বাচ্চাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। 10 বছর বয়স থেকে নিয়ে 18 বছর বয়স পর্যন্ত হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কি ছিলেন? খাদেম ছিলেন। হযরতে আনাস বলেন যে আমি ছোট্ট শিশু, ছোট্ট মানুষ ছিলাম, আমি কাজে ভুলভাল করে দিতাম। আল্লাহর নবী একবার তো তাকে বাজারে একটা কিছু জিনিস আনার জন্য পাঠিয়েছিল। বাচ্চা শিশু ছেলে রাস্তায় যেতে যেতে কিছু ছেলে খেলাধুলো করছে, হযরতে আনাস তাদের সঙ্গে খেলায় মাতিয়ে গেছে। আল্লাহ নবী যে তাকে পাঠিয়েছে ভুলেই গিয়েছে। তো আল্লাহ নবী বলল আনাসকে যে আমি পাঠালাম কোথায় গেল আনাস, দেখি একটু গিয়ে। তো গিয়ে দেখছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে একটি মুচকি হাসি দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো তিনি বাচ্চাদেরকে ধমক দিতেন না, ভালোবাসতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার ভাইয়ের নাম ছিল উমায়ের। এই উমায়ের একটি চড়ুই পাখি, লাল বিশিষ্ট চড়ুই পাখি তিনি পোষতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আসতেন, আমার ভাইকে সালাম দিতেন, কথাবার্তা বলতেন। আবার তিনি একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞাসা করছে, ইয়া আবা উমায়ের, এ আবু উমায়ের, ফালান নুগাইরু, তোমার নুগাইর কি করছে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চড়ুই পাখির খোঁজ নিচ্ছে আল্লাহর নবী। আহা, কেমন চরিত্রের অধিকার তিনি ছিলেন। সকল প্রাণের প্রতি তার ছিল দয়া, মায়া, মমতা, ভালোবাসা, স্নেহশীল। তিনি অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন। কর্কশ ভাষী ছিলেন না, নরম ভাষী ছিল। প্রত্যেকটা প্রাণের প্রতি তার উদারতা ছিল, ভালোবাসা ছিল, মায়া ছিল, মহব্বত ছিল। পাখির খোঁজ করছে, এ উমায়ের ফালান নুগাইরু, তোমার ওই পাখিটি কি করছে? সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, একটি দুর্বল উট, যে উটের শরীরের মধ্যে কোনো মাংস ছিল না, হাড় গুড়গুলো দেখা যায়, কমজোর উট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন, এমন সময় সেই উট, হাদিসের মধ্যে এসেছে, ওই উট আল্লাহর নবীকে দেখে সামনে এসে হাজির হলো, উপস্থিত হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে উট তার দু চোখ দিয়ে অঝর নয়নে পানি ছাড়তে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে খোঁজ করলেন, এই উটের মালিক কে আছে? আমার সামনে আসো। এই উটের মালিককে আমার সামনে নিয়ে আসো। উটের মালিককে সামনে নিয়ে আসা হলো, অর্থাৎ উটের মালিক সামনে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নির্মম ভাবে তুমি তোমার সওয়ারির উপরে অত্যাচার করো, অন্যায় করো, অবিচার করো, ঠিক মতন খেতে দাও নাই, ঠিক মতন তাকে বিশ্রাম দাও না, তার দ্বারাই তুমি অনেক শ্রম নাও, তাকে তুমি অনেক খাটাও, অনেক তার দ্বারাই তুমি কাজকর্ম করে নাও, অথচ তার বিশ্রামের প্রয়োজন হয়, তুমি বিশ্রাম দাও না। তার শরীরে খাদ্যের প্রয়োজন হয়, তুমি তাকে ভালো ভালো খাদ্য খাওয়াও নাই। যার কারণে আমি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, আল্লাহ তাআলা আমাকে সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছে। দুটো চোখের পানি অঝর নয়নে ছেড়ে দিয়ে আমাকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ হুজুর, আমি ভালো নাই। আমি বুঝতে পারলাম উটের এই চোখের পানির দ্বারাই উট আমাকে বুঝিয়ে দিল যে আমার প্রতি জুলুম হয়, অত্যাচার হয়। কি নবী পেলাম আমরা, একটা প্রাণী উটের আওয়াজও বুঝতো, উটের ভাষাও বুঝতো, উটের চোখের পানিও তিনি বুঝতে পারতেন। আহা ভাইরা আমার, এ ছিল তার চরিত্র। সকল প্রাণীর প্রতি তার দয়া, মায়া, মমতা, ভালোবাসা, উদারতা ছিল। শুধু মানুষ নয়, প্রত্যেকটা প্রাণীর উপরে ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক আর একটা গুণ হলো
তিনি সবাইকে ক্ষমা করে দিতেন, ধৈর্যধারী ছিলেন, রাগকে নিয়ন্ত্রণ করতেন, দমন করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সময় গেছে মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামাজিকভাবে বয়কট করলো। সবকিছু মুহাম্মাদের জন্য বন্ধ, এর সঙ্গে কেউ কথা বলবে না, এর জন্য সমস্ত কিছু সামাজিকভাবে বয়কট করা হলো। তাকে বাধ্য করা হলো নিজের জন্মভূমি ছেড়ে চলে যাওয়ার জন্য। আপনারা জানেন কিনা বলেন? সেই হিজরতের ঘটনা, মক্কা ছেড়ে যখন তিনি মদিনার দিকে চলে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত তারা কষ্ট দিয়েছে, এত তারা জুলুম করেছে, এত তারা অত্যাচার করেছে, কিন্তু যখন ইসলাম বিজয় হয়ে গেল, ইসলাম যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো, মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা জিজ্ঞাসা করছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করছে, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমার থেকে তোমরা কি আশা রাখো বলো? তখন সবাই বলল, আপনি আল আমিন, সত্যবাদী, বিশ্বস্ত একজন আমানতদারী মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। অথচ দেখেন তার হাতে রাষ্ট্র শক্তি, তার হাতে সব শক্তি, রাষ্ট্রপ্রধান তিনি, রাষ্ট্রনায়ক তিনি চাইলে প্রতিশোধ নিতে পারতেন, বদলা নিতে পারতেন। তার প্রতি যে জুলুম হয়েছে, তার প্রতি যে অন্যায় অবিচার হয়েছে, অত্যাচার হয়েছে, এই অন্যায় অবিচারের, এই জুলুমের শাস্তি তিনি দিতে পারতেন কিনা বলেন? কিন্তু তিনি ইসলামের খাতিরে, দিনের খাতিরে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কাফেরকে, মুশরিককে, বেঈমানকে সকলকে তিনি ক্ষমা করে দিয়েছেন। বুকের সঙ্গে বুক লাগিয়ে প্রত্যেকটা মানুষকে তার সমানভাবে অধিকার দিয়েছে। তখনকার সময়ে বিশ্বনবী যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, একজন মুসলিম যেমন নিরাপদে ছিল, একজন গায়ের কম মুশরিক, ইহুদি, নাসারাও তেমন মুসলিমদের মতন নিরাপদে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো ভয় থাকতো না, কোনো ভয় ভীতি থাকতো না। এ ছিল নবীর রাষ্ট্রপ্রধানের একটি কর্মসূচির অবস্থা, কাজকর্মের একটি অবস্থা। সবাই নিরাপদে থাকতো, নারী বলেন, বাচ্চা বলেন, বৃদ্ধ বলেন, বৃদ্ধা বলেন, সবাই নিরাপদে থাকতো। মুসলিম মুমিন বলেন, কাফের মুশরিক বলেন, সবাই নিরাপদে থাকতো, কোনো ভয় থাকতো না। জুলুম উঠে গেল, সব কিছু অন্যায় অবিচার দুনিয়া থেকে সরে গেল, সবাই শান্তির সঙ্গে বসবাস করতে লাগলো, সবাই আরামের সঙ্গে, চ্যান ও সুকুনের সঙ্গে সবকিছু করতে লাগলো, আর তাদের মধ্যে কোনো ভয় ভীতি কাজ করলো না। ভাইরা আমার, বিশ্বনবীকে কেমন কষ্ট দেওয়া হয়েছিল। বিশ্বনবী যখন নামাজরত অবস্থায় ছিলেন, আবু জাহেল উটের নারী বুড়িগুলো আল্লাহর নবীর মাথা মোবারকের মধ্যে নিয়ে এসে রেখে দিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যখন আমার সঙ্গে এই রকম ব্যবহার করত, আমার বড় কষ্ট হতো, আমার জান বেরিয়ে যেত, আমি দম নিতে পারতাম না। আবার যখন আমি সিজদা থেকে মাথাটাকে উঁচু করতাম, সিজদা থেকে যখন মাথাকে আমি তুলতাম, আমি আবার ভুলে যেতাম। আমি আবার চাচা আবু জাহেলের কাছে যেতাম, চাচা গিয়ে বলতাম, চাচা যান, আপনি আমাকে যতই যাই কষ্ট দিয়েছেন না কেন, আমি সমস্ত কষ্ট আল্লাহর জন্য ভুলে গিয়েছি। আপনি একবার কালমা পড়ে মুসলমান হয়ে যান। আমি বিশ্বনবী বললাম, দুনিয়াও আপনার ভালো হয়ে যাবে, আখিরাতও ভালো হয়ে যাবে। কিন্তু আল্লাহর তরফ থেকে তো তার হেদায়েতের রাস্তা বন্ধ। যত তাকে বোঝানো হোক, যতই তাকে বলা হোক, কখনোই কি তার হেদায়েত নেমে আসবে? যতক্ষণ না পর্যন্ত মহান আল্লাহ তাবারক তাআলা তাকে হেদায়েত দান করবেন। হেদায়েতের চাবিকাঠি তো আমাদের হাতে নাই, হেদায়েতের চাবিকাঠি তো কোনো মানুষকে দান করা হয় নাই। হেদায়েতের মালিক তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য আমরা পড়ি, দেখেন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সকলকে হেদায়েতের পথে, সহজ সরল পথের পথিক বানাও, সে রাস্তার অনুসারী বানাও। আমরা দোয়া করি না, সূরা ফাতিহার মধ্যে আমরা তেলাওয়াত করি এভাবে। তো ভাইরা আমার, একবার আবু জাহেল
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধনুকের আঘাত দিয়ে মাথার মধ্যে আঘাত করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক থেকে রক্ত বের হওয়া শুরু হলো। বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ কবুল করেন নাই, ঈমান আনেন নাই। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শিকারের মধ্যে শিকারি করার জন্য বনের মধ্যে বেরিয়ে গেছেন, জঙ্গলের মধ্যে বেরিয়ে গেছেন। এসে খবর শুনলো ভাতিজা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। কে মারলো, কেন মারলো? দাসীর মুখ থেকে যখন খবর শুনলো, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা রেগে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কিছু না বলে সোজা চলে গেল আবু জাহেলের বাড়িতে। আবু জাহেলের মাথায় গিয়ে একটা সজোরে আঘাত করলো। যেমনটা সে আমার নবীকে আঘাত করেছিল, এমনটা চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আঘাত করলেন। আঘাত করার পর আবু জাহেলের মাথাটা ফেটে গেল। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে এসে বলেন, ভাতিজা, হে নবী মুহাম্মদ, আমি ছিলাম না যার কারণে আবু জাহেল তোমাকে মেরে তোমার মাথার মধ্যে আঘাত করে তোমাকে রক্তাক্ত করেছে। ভাতিজা, হে নবী মুহাম্মদ, আমি এখনই যেই ধনুক দিয়ে তোমার উপরে আঘাত করা হয়েছিল, তোমার মাথা মোবারকে আঘাত করা হয়েছে, এই ধনুক দিয়ে আমি তোমার চাচা আবু জাহেলকে মেরে এসেছি, আবু জাহেলকে রক্তাক্ত করেছি, তার মাথা ফাটিয়ে দিয়ে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা নিচের দিকে হয়ে গেল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হে ভাতিজা, তুমি কি খুশি নও? তোমার তো প্রতিশোধ নিয়ে এলাম, তোমার তো খুশি হওয়ার কথা। আচ্ছা বলেন, আমাকে যদি এই মুহূর্তে কেউ মারে আর আমার হয়ে অন্য কেউ যদি প্রতিশোধ নেয়, তাহলে আমি খুশি হব কিনা বলেন? খুশি হওয়া স্বাভাবিক। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন না। তিনি বললেন, আমাকে আল্লাহ তাআলা প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়ার মধ্যে পাঠান নাই, বরং আল্লাহ তাআলা আমাকে কালেমার দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে প্রত্যেকটা মানুষকে ঈমান গ্রহণ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ করে পাঠিয়েছে। তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাতিজা নবী মুহাম্মদ, এই মুহূর্তে যদি আমি তোমার হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলামের উপরে বায়েত হয়ে যদি মুসলমান হয়ে যায়, তাহলে কি তুমি খুশি হবে কিনা বলো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে চাচা, অবশ্যই আমি অত্যন্ত খুশি হয়ে যাব। তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত দিয়ে ইসলামের উপরে বায়েত হয়ে পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো সত্তা নাই, এবং আরো আমি সাক্ষী দিচ্ছি তিনি এক অদ্বিতীয়, এবং আরো আমি সাক্ষী দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত শ্রেষ্ঠ রাসূল। ভাইরা আমার, এভাবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ক্ষমাশীল এবং কতটা তার মধ্যে সহানুভূতি ছিল, মায়া ছিল, এই ঘটনার দ্বারা আপনারা বুঝতে পারলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, তিনি সদা সর্বদা সত্য কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত রকম দোষ ত্রুটি মুক্ত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আর একটু জোর হবে না? সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি করে দুনিয়ার মধ্যে সত্যবাদী করে ফ্রেশ করে একদম পাঠিয়েছেন। তাই তিনি ছিলেন সত্যবাদী, তিনি কখনোই মিথ্যা কথা বলতেন না।